আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন নূরের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এবং ও সম্পর্কে জানার জন্য। তো সে ওর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং এই ঘটনার যে ন্যক্কারজনক হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। আর সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বা বিগত দিনেও যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপরে বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন। এটুকুই বলার জন্য আপনাকে ধন্যবাদ। বিদেশে নেওয়ার ব্যাপারে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি, বাট বলছেন যে ওর শারীরিক এখনো তো ও স্টেবল হয়নি, সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনো গতকাল বিকেলেও ওর আবার গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে, তো জায়গায় তো আরো অনেক রুগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে। রাত 12টার পরে আবার বমি বমি ওর যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। তো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিবে। এখনো শারীরিক অবস্থা স্টেবল যার কারণে